সুন্দরপুর গ্রামে কলি নামের এক মেয়ে তার ঠাম্মার সাথে থাকতো। কলির মা বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। তখন থেকে কলি তার ঠাম্মার সাথেই থাকে। কলির বাবার অনেক সম্পদ ছিল, তাই কলিকে অনেক ছেলে বিয়ে করতে চাইতো। আসলে কলির সম্পত্তির প্রতি অনেকের লোভ ছিল। একদিন, ঠাম্মা, ও ঠাম্মা, আমার একা একা বাসায় ভালো লাগছে না। আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। আচ্ছা ঠাম্মা, তুমি চিন্তা করো না। এরপর কলি নদীর পাড়ে যায় আর সেখানে গিয়ে বসে বসে সময় কাটায়। কলি রোজ বিকেলে সে নদীর পাড়ে যেত। একদিন কলি বাড়িতে ফিরছিল, তাকে এক ছেলে রাস্তায় দেখতে পায়। ও মা, এত সুন্দর মেয়ে! কে এই মেয়ে? দেখি তো পিছু পিছু গিয়ে। এরপর সেই ছেলেটি কলির পিছু পিছু যায় আর কলিকে এত বড় বাড়িতে ঢুকতে দেখে অবাক হয়ে যায় আর বলে, এত বড় বাড়ি! বাহ, এই মেয়েকে পটাতে পারলে তো আমিও বড়লোক হয়ে যাব। মাও অনেক খুশি হবে। এ কথা বলে ছেলেটি চলে যায়। আর কলি বাসায় গিয়ে তার ঠাম্মাকে ডাকতে থাকে। ঠাম্মা, ও ঠাম্মা, কোথায় তুমি? আমাকে খেতে দাও। হ্যাঁ রে দিদি ভাই, দিচ্ছি দিচ্ছি। এরপর কলির ঠাম্মা কলিকে খাবার দেয় আর বলে, দিদি ভাই, তুই তো এখন বড় হয়ে গেছিস, এভাবে ঘুরে বেড়ালে কি হবে? তোকে তো শ্বশুর বাড়িতে যেতে হবে। আহা ঠাম্মা, কি বলছো এসব? আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আমি বিয়েই করব না। এখন চুপ করো তো, আমাকে খেতে দাও। এরপর কলি খাবারগুলো খেয়ে নেয়। পরের দিন বিকেলে কলি আবারও সে নদীর পাড়ে যায়। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, লা 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 লা। কলি যখন বসে বসে গুনগুন করে গান গাইছিল, তখন সেখানে সেই ছেলেটি আসে আর বলে, এই যে শুনছেন? হ্যালো। লা 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 লা। কে 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 আপনি? আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকে ডাকছি। আপনার নাম কি জানতে পারি? আপনি কি এখানে রোজ আসেন? আমার নাম কলি। হ্যাঁ, রোজ আসি। কিন্তু আপনি কে? আমাকে এসব জিজ্ঞেস করছেন কেন? না, মানে আমি রাজু। আপনি অনেক সুন্দর। গতকাল দেখলাম আপনি এখান থেকে যাচ্ছেন, আজও এসেছেন। আপনাকে আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম একটু কথা বলি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আজ আসি। কলি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন কলি এসে দেখে ছেলেটি তার জন্য দাঁড়িয়ে আছে। সে কি, আপনি এখানে আজও এসেছেন? হ্যাঁ, আসলে আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। আপনার যদি আপত্তি না থাকে, আমি আপনার বাসায় বিয়ের প্রস্তাব দিতে চাই। এরপর কলি মুচকি হেসে রাজি হয়ে যায়। ঠিক আছে, আপনি আমার বাসায় প্রস্তাব দিন। এরপর রাজুর বাসা থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে।
সবার পছন্দ হয়। বেশ ধুমধামে রাজু আর কলির বিয়ে হয়ে যায়। বাবা রে, তুমি আমার দিদি ভাইকে দেখে রেখো। এ তো বাপ মা মরা মেয়ে, অনেক আদরে ওকে আমি বড় করে তুলেছি। হে 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 হে। একে ঠাম্মা, আপনি কাঁদবেন না, ওকে আমি অনেক আদরে রাখবো। এরপর রাজুরা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা রাজুর মা কলিকে ডাকতে থাকে। বৌমা, ও বৌমা, উঠেছো? আমি খাবার দিয়েছি, খেয়ে নাও। এ কি মা, আপনি কষ্ট করে রান্না করতে গেছেন কেন? আমি রান্না করতাম। না মা, তুমি তো আমাদের বাসার বৌমা, নতুন এসেছো। কয়েকদিন যাক, তারপর রান্না করিও। যাও যাও, ফ্রেশ হয়ে রাজুকে নিয়ে খেতে আসো। আচ্ছা মা, ঠিক আছে। এরপর কলি যায় রাজুকে ডাকতে। এই শুনছো, ওঠো না, মা খেতে ডাকছে। কি হলো, উঠো। হ্যাঁ হ্যাঁ, উঠছি। এই কলি, শোনো না, এই দেখো, তোমার জন্য সুন্দর একটা স্বর্ণের হার নিয়ে এসেছি। ও মা, ভারী সুন্দর তো, কিন্তু কি দরকার ছিল? আমার তো অনেক হার আছে, দাও দেখি, হারটা আমাকে পরিয়ে দাও। এরপর রাজু কলিকে হারটা পরিয়ে দেয় আর দুজনে খেতে চলে যায়। ও মা, বৌমা, তোমার গলার হারটা তো বেশ সুন্দর, অনেক দামি মনে হয়, তাই না? হ্যাঁ মা, আপনার ছেলে আমাকে গিফট করেছে, খুব সুন্দর মানিয়েছে, তাই না মা? হ্যাঁ বৌমা, আর শোনো, তোমার যত গহনা আছে আজ আমাকে দিও, আমি ভালো করে রেখে দিব, না হলে চোর এসে চুরি করে নিয়ে যাবে। কিন্তু মা। কোনো কিন্তু না বৌমা, সবগুলোই দিবে কিন্তু। এরপর কলি খাবার খেয়ে সব গহনা তার শাশুড়ির কাছে জমা দেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। কলির কাছে তার শাশুড়ি আর রাজুর ব্যবহার মোটেও ভালো লাগছিল না। একদিন কলির শাশুড়ি কলিকে ডেকে পাঠায় আর কলি তার শাশুড়ির কাছে যায়। মা, আমাকে ডাকছেন? হ্যাঁ বৌমা, ডেকেছি। আসলে তোমাদের বিয়ে তো বেশ কয়েকদিন হলো, তাই বলি কি, এখন তোমার বাবার জমি জমা আর বাড়িটা আমার ছেলের আর আমার নামে করে দাও। সে কি মা, আপনি এসব কি বলছেন? আমার বাবার জমি জমা তো সব আমরা গরিবদের দান করে দিয়েছি, আর বাসাটা তো ঠাম্মার নামে আছে। ঠাম্মা মারা গেলে তবেই আমি পাবো। কি বললি তুই? তোর বাবার কোনো জমি নেই? হায় হায় রে, এ আমি কাকে বাড়িতে নিয়ে এসেছি? এ অনাথ মেয়েটাকে নিয়ে আসলাম, ভেবেছি সব জমি জমা পাবো, এ তো দেখি কোনো কারা করিও নেই। হায় হায় রে। এরপর কলির শাশুড়ির এত চেঁচামেচি শুনে রাজু দৌড়ে আসে। এ কি মা, তোমার কি হয়েছে? কলি, মায়ের কি হয়েছে? মা, কান্না করছো কেন? বলো আমাকে, কলি কিছু করেছে? এ তুই কোন অনাথ মেয়েকে বাড়িতে এনেছিস বাবা? তুই তো বলেছিলি ও অনেক বড় লোক, কিন্তু ওর তো কোনো কাড়াকড়িও নেই। সে কি কলি, মা এসব কি বলছে? হ্যাঁ, মা ঠিকই বলেছে। আর তোমরা এমন করছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে, তোকে কিচ্ছু বুঝতে হবে না, তোকে বিয়ে করাই আমার ভুল হয়ে গেছে। যা, বাড়ির সব কাজ আজ থেকে তুই করবি। এরপর থেকে কলি বাড়ির সব কাজ করে। রাজু আর তার মা মিলে কলিকে অনেক অত্যাচার করতে থাকে।
এ আমি কাকে বিয়ে করেছি? টাকার জন্য রাজু আমাকে বিয়ে করেছে। আমি কি অপরাধ করেছিলাম? এই মেয়ে, ন্যাকা কান্না বাদ দিয়ে যা আমার কাপড়গুলো ধুইয়ে দে। অনাথ মেয়ে কোথাকার, তোকে কেন যে আমার ছেলের বউ বানিয়েছিলাম। এরপর কলি কাপড় ধুতে চায়। এদিকে রাজু কলিকে অনেক ডাকতে থাকে, কিন্তু ও শুনতে পায় না। কিছুক্ষণ পর সে ঘরে যায়। এই, তোকে যে কখন থেকে ডাকছি, শুনতে পাসনি? হারামজাদি কোথাকার, আজ তোর একদিন কি আমার একদিন। এই নে হারামজাদি। আহ, আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে। ও, আমার খুব লাগছে। আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে। কলিকে যখন রাজু আর তার মা অনেক অত্যাচার করছিল, গ্রামের এক লোক দেখে পুলিশকে জানায়। আর পুলিশ এসে দেখে রাজু আর তার মা কোলের হাত পা বেঁধে মারছে। এ দেখে পুলিশ রাজু আর তার মাকে ধরে নিয়ে যায়। আর এসব কথা শুনে কলির ঠাম্মা কলিকে নিতে আসে। দিদি ভাই, দিদি ভাই। ঠাম্মা, তুমি এসে গেছো? চলো ঠাম্মা, আমাকে তুমি বাড়ি নিয়ে চলো ঠাম্মা। এরপর কলি তার ঠাম্মার সাথে বাসায় চলে যায়। আর এদিকে কলির সাথে অত্যাচারের কারণে রাজু আর তার মায়ের বড় শাস্তি হয়।